অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম। রমজানের রেসিপি থেকে চটপটি রেসিপিটা আপনাদের জন্য আলাদা করে উপস্থাপন করছি। আপনাদের রেসিপির সাথে রিভাইজ করে নিন। রেসিপি ভালো লাগলে থামস আপ করে আমাকে উৎসাহিত করবেন। প্রথম পর্বে চটপটি ডালগুলোকে একটি বোলে পর্যাপ্ত পানি নিয়ে আমি প্রায় 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। বুটের ডালগুলো ভেজানোর সাথে প্রেসারে সেদ্ধ করার একটি বিষয় খেয়াল রাখতে হবে। ডাল অতিরিক্ত সময়ের জন্য ভেজালে প্রেসারে 3টি সিটি যথেষ্ট, আর 2 ঘন্টার জন্য ভেজালে অবশ্যই 4-5 সিটির প্রয়োজন পড়বে। রমজানে দই বড়া এবং চিকেন ফ্রাইয়ের সাথে চটপটি তৈরি করেছিলাম। বুটগুলো পানিতে ভিজে উঠেছে। চাইলে আপনারা চুলোতেও সিদ্ধ করতে পারেন। পর্যাপ্ত পানি দিয়ে ডেকচিতে আধা ঘন্টার জন্য ফুটিয়ে নিতে পারেন। আমি প্রেসার কুকারে স্বাচ্ছন্দ্য বোধ করি। বুটগুলো এবারে ঢেলে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। বুটের উপরে 1.5 ইঞ্চির মতো পানি হলেই হবে। এই পর্বতে আপনি চাইলে মশলা মিক্স করতে পারেন অথবা নাও করতে পারেন, তবে সল্ট অবশ্যই দিতে হবে। আমি বরাবরের মতোই এখানে কিছুটা হলুদ, 1/2 টিস্পুন চিমটি মরিচ গুঁড়া, সেই সাথে আমার সেই নিজের হাতে তৈরি করা কাবাব মশলা অথবা স্পেশাল মশলা টিস্পুন দিয়ে দিলাম। 2-3টে কাঁচামরিচ ফালি করে, সেই সাথে 2টো শুকনো লাল মরিচ যোগ করে দিলাম। তেজপাতার ফ্লেভার পছন্দ হলে তাও যোগ করতে পারেন, তবে আমি বুটগুলোকে এ পর্যায়ে 4টে সিটি পর্যন্ত সেদ্ধ করে নিলাম, অথবা সিটি আসার পর 5 মিনিট রাখলেও হয়ে যাবে। অবশ্যই পর্যবেক্ষণে রাখতে হবে। চটপটির ডাল প্রেসারে সিদ্ধ করা খুবই সেন্সিটিভ। প্রেসারের ঢাকনা খোলার পর দেখলাম কিছুটা পানি আছে, তাই আরেকটু জালে বসিয়ে রেখেছি। সেই সাথে ডালগুলো সুসিদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, চটপটির ডালটা সুসিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। চটপটি ঝাল করে খেতে চাইলে শুকনো লাল মরিচ অবশ্যই যোগ করবেন। সেদ্ধর পর্বটি শেষ। এবার চটপটিটা কিছুটা বাগার দিয়ে নেব। আপনি চাইলে এই পর্বে রেস্টুরেন্ট অথবা দোকানের মতন সাথে তেঁতুলের টক ও অন্যান্য মশলা যোগ করে পরিবেশন করতে পারেন। রেডিমেড ফুচকার প্যাকেটটি আমার তখন ছিল না, তাই এখানে ফুচকাটা যোগ করতে পারলাম না। রমজানের চিকেন ফ্রাই রেসিপি এবং দই বড়া রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছিল, এই সাথে চটপটি দারুণ কম্বিনেশন। আর বলতে গেলে তেলের মধ্যে মুঠো পেঁয়াজ, টিস্পুন করে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, টেবিল স্পুনের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাগুলো এই পর্যায়ে যাতে পুড়ে না যায়, তাই কিছুটা পানি যোগ করে দিলাম। এবারে ভালো করে ভুনে নেব। সেদ্ধ করে নেওয়া আলুগুলো চটকে এখানে আবারও ভুনে নিচ্ছি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্বটি, সেটি হচ্ছে কাবাব মশলা অথবা স্পেশাল মশলা, এবং সেই সাথে আপনার পছন্দনীয় মশলাগুলো যোগ করে নিতে হবে। স্পেশাল মশলার গুঁড়োতে যেহেতু সব কিছুই দেওয়া ছিল ব্যালেন্স করা, তাই আমার আর তেমন কিছু প্রয়োজন হয়নি। প্রায় 4 টিস্পুনের মতন স্পেশাল মশলা আমি এতে দিয়েছিলাম। এবারে 2 কাপ পানি যোগ করে কিছুক্ষণের জন্য চটপটিটা জাল করে নেব। স্পেশাল মশলার গুঁড়ো না থাকলে 2 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে গুঁড়া, 3টি গোলমরিচ দিয়ে ভালো করে জাল করে নেব। বিট লবণ কেউ চাইলে পর্যায়ে যোগ করতে পারেন। তো কিছু পেঁয়াজ, ধনেপাতা কুচি ও গ্রেটেড ডিম সিদ্ধ, ভেজে রাখা ফুচকা দাম করে চটপটিটা পরিবেশন করতে পারেন। এই সাথে কম্পালসারি তেঁতুলের টক তো থাকছেই। স্বাদ অনুযায়ী যে যার মতন যোগ করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে থামস আপ দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।